আজ বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব। তার জন্য মাছের মাথা ছোট ছোট টুকরো করে কেটে এনেছি বাজার থেকে, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাঁধাকপি জিরি জিরি করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তিনটে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে 10-12টা রসুনের কোয়া আর হাফ ইঞ্চি আদা নিয়েছি, আর টমেটো নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ছোট ছোট টুকরো করিয়ে এনেছি যাতে ভাজতে সুবিধা হয়। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটুখানি নুন দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হতে হতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। এবার হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। মশলা খানিকটা কষা হয়েছে, এবার টমেটো গুলো দিয়ে দেবো। এবার একটুখানি নুন দিয়ে দেবো, টমেটোটা যাতে ভালো করে গলে যায়। মশলা কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলোও দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে দিয়েছি, এবার ওপর থেকে একটুখানি নুন দেব। অল্প নুন দিতে হবে, কারণ প্রথমেও নুন দেওয়া হয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। দেখো, চাপা দিয়ে রাখার জন্য বাঁধাকপিটা বেশ খানিকটা কমেও এসছে। এবার মাছের মাথাগুলো দিয়ে আবার চাপা দিয়ে দেবো। এবার এতে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। প্রায় হয়ে এসেছে, নুনটা একটু চেক করে নিতে হবে ঠিক আছে নাকি। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমাদের হয়ে গেল। এবার নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো।
গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমাদের তৈরি।